আসসালামু আলাইকুম। কসপেটের যে কোনো স্মার্ট ওয়াচ লঞ্চ হয়ে যাওয়া মানে বাংলাদেশে একটা অন্যরকম হাইপ ক্রিয়েট হয়ে যাওয়া, যারা আসলে স্মার্ট ওয়াচ লাভার আমরা আছি। ঠিক তেমনি কসপেট ট্যাঙ্ক T3 কিন্তু অলরেডি চলে আসছে। আমরা আজকে কসপেট ট্যাঙ্ক T3 এই স্মার্ট ওয়াচটা রিভিউ করব এবং সেই সাথে সাথে ইন ডিটেলসে সবকিছু সম্পর্কে আপনাদেরকে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টারের লেভেল 5 এর 652 664 নাম্বার শপটা তাদের। আপনারা মিরপুরের বাসিন্দা যারা আছেন চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। এছাড়াও অনলাইনে পারচেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে আমি তাদের ডিটেলস দিয়ে রাখতেছি, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। স্মার্ট ওয়াচটার বক্স কন্টেন্ট নিয়ে একটু কথা বলে নিব আপনাদের সাথে। বক্সের ভিতরে আপনারা স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন, ম্যাগনেটিক একটা চার্জার দেওয়া থাকতেছে, টেম্পার্ড গ্লাস দেওয়া থাকতেছে এবং ইউজার ম্যানুয়াল গাইড। আচ্ছা, এরপরে যদি আমরা এই স্মার্ট ওয়াচটার ডাইমেনশন নিয়ে কথা বলি, রিস্ট সাইজ এখানে 150 মিলিমিটার থেকে 220 মিলিমিটার ভিতরে যাদের আছে তারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এটার টোটাল লেন্থ হচ্ছে 265 মিলিমিটার। ডায়াল সাইজটা হচ্ছে এটা 49.5 মিলিমিটার এবং এটার থিকনেস কিন্তু 14.4 মিলিমিটার। সাধারণত সচরাচর যে স্মার্ট ওয়াচগুলো আমরা দেখে থাকি সেই স্মার্ট ওয়াচগুলো কিন্তু 8, 10, 12 এই মানে থিকনেসের ভিতরে থাকে, এই মিলিমিটারের ভিতরে থাকে। 8 মিলিমিটার, 10 মিলিমিটার, 12 মিলিমিটার এমনের ভিতরেই থাকে। কিন্তু এই স্মার্ট ওয়াচটা যেহেতু রাগেড স্মার্ট ওয়াচ, সেহেতু এর যে থিকনেসটা এটা একটু বেশি। আর টোটাল শুধুমাত্র যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটা নেট ওয়েট হচ্ছে 75 গ্রাম। আর টোটাল প্যাকেজ যেটা, এই প্যাকেজটা নেট ওয়েট 275 গ্রাম, মানে 275 গ্রাম। সফটওয়্যার সেকশনে যদি আমরা আসি, এখানে 170টার উপরে আপনারা স্পোর্টস মোড আপনারা এখানে পেয়ে যাবেন। 6টা স্মার্ট রিকগনাইজেশন দেওয়া থাকতেছে, যার ভিতরে আপনার ওয়াকিং, রানিং, রোয়িং, তারপরে হচ্ছে এলিপ্টিক্যাল, ইটিসি, মানে এগুলো দেওয়া থাকবে আর কি। আর হেলথ মনিটরিং ভিতরে আপনার হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং এবং এখানে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংও দেওয়া থাকতেছে, বাট এটা কিন্তু অ্যালগোরিদম অনুযায়ী ডিটেক্ট করে তারপরে আপনাদেরকে রেজাল্টটা শো করবে। স্লিপ মনিটরিং এখানে 24 আওয়ার্স মানে স্মার্ট স্লিপ ট্র্যাকিং যেটা, সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং সেই সাথে সাথে এখানে কিন্তু ওমেন যে পিরিয়ড ট্র্যাকিং, তারপরে হচ্ছে ব্রিদিং ট্রেনিং, প্রেশার টেস্টিং, এগুলো সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। ফোন কলস, মেসেজেস, মিউজিক কন্ট্রোল, ওয়েদার, ক্যালকুলেটর, অ্যালার্ম, স্টপ ওয়াচ, ওয়ার্ল্ড টাইম, ফ্ল্যাশ লাইট, সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া থাকতেছে। আমরা সচরাচর স্মার্ট ওয়াচে যত জিনিসপত্র যা দেখে থাকি। চলে আসবো এটার হার্ডওয়্যার সেকশনে। এখানে যে ডিসপ্লেটা 466x466 পিক্সেলের একটা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা থাকতেছে এখানে, যেটা ব্রাইটনেস নিট যেটা, সেটা 1000 নিটস পর্যন্ত। আর এটার সাইজ হচ্ছে 1.43 ইঞ্চি এবং সেই সাথে সাথে এই ডিসপ্লেটা কিন্তু খুব চমৎকার একটা ডিসপ্লে। মেমোরি সেকশনের এখানে আপনারা 256 মেগাবাইটের আর কি র্যাম পেয়ে যাবেন, মানে র্যাম হিসেবে আপনারা এখানে কাজ করবে। হার্ডওয়্যার সেন্সরে এখানে VC9201 প্লাস VP60A2 এই দুইটার কম্বিনেশনে হার্ডওয়্যারের যে সেন্সরটা সেটা প্রোভাইড করা থাকতেছে। লিভিং বডি রিকগনাইজেশন এবং ডার্ক স্ক্রিন ডিটেকশনও এটা করতে পারে। আর গ্র্যাভিটি সেন্সর এখানে দেওয়া থাকতেছে, যেটার মডেলটা হচ্ছে STK8325, যেটা 3 অ্যাক্সিস অ্যাক্সিলোমিটার একটা সেন্সর। এবং সেই সাথে সাথে টাচ স্ক্রিনে এখানে G+F কর্নিং, গরিলা গ্লাস, টেম্পার্ড গ্লাসের প্রোটেকশনও দেওয়া থাকতেছে। 500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকতেছে, যেটা দিয়ে কোম্পানি ক্লেম করতেছে যে 50 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই এটা আপনাদেরকে ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতে পারবে। 10 থেকে 15 দিন পর্যন্ত ডেইলি ইউজেসে আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন। সেই সাথে সাথে 2 থেকে 3 দিন অলওয়েজ অন ডিসপ্লে যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটার যে ভাইব্রেশন যে মোটরটা, সেটাও কিন্তু মোটামুটি বেশ স্মুথ। স্পিকার, মাইক্রোফোন সমস্ত কিছুই কলের জন্য দেওয়া থাকতেছে। ব্লুটুথ ভার্সন এখানে 5.3 দেওয়া থাকতেছে, আপনার ফোনের সাথে যথেষ্ট ভালোভাবে কম্পিটেবল থাকবে। ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরে যদি আমরা আসি, স্মার্ট ওয়াচটার কিছু স্পেশাল সাইট আছে, যেটা হচ্ছে এটা কিন্তু মিলিটারি গ্রেড টেস্টেড একটা স্মার্ট ওয়াচ, মানে আর্মিরা বিভিন্ন ধরনের টেস্ট করে তারপরে এটা সার্টিফিকেশন দিছে, যেটা সার্টিফিকেশন মডেলটা হচ্ছে US MIL STD, MIL বলতে মিলিটারি, STD 810H। এটা হচ্ছে 15 টাইমস টেস্ট করা হয়েছে। 15 টাইমস বলতে হয়তো বা তারা টেস্ট করছে, দেখা যাচ্ছে যে বরফের মধ্যে টেস্ট করছে, একটু গরম আবহাওয়ার ভিতরে টেস্ট করছে, পানির ভিতরে টেস্ট, তো অনেকভাবে আর কি এগুলো টেস্ট করা হয়ে থাকে। 5 অ্যাটমসফিয়ার এটার 5 ATM আর কি, 5 ATM এটার আপনার ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকছে। IP69K কেও বলা যায় আর কি এটাকে। এটা দিয়ে কিন্তু আপনারা মানে সুইমিং করতে পারবেন, ডিপ ডাইভিং করতে পারবেন। ডিপ ডাইভিং বলতে সর্বোচ্চ 30-50 মিটার পর্যন্ত আর কি ঠিক আছে। আমার মনে হয় যে কোনো স্মার্ট ওয়াচ নিয়ে 10 মিটারের নিচে, পানির নিচে না যাওয়াটাই বেটার, সেটা যত ভালো মানেরই আর কি ওয়াটার টেস্ট গ্রেডেড থাকুক। প্রথমে এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে সম্পর্কে আলোচনা করব। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে একদম A1 ক্যাটাগরির ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 466x466 পিক্সেল,
1.43 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটার ব্রাইটনেস নিডস হচ্ছে 1000 নিটস, মানে ডে লাইটে, লো লাইটে, কোনো মানে যে কোনো লাইটিং কন্ডিশনে আপনাদের এটা দেখতে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। ডে লাইটে বিশেষত তীব্র রোদের আলোতেও এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে যথেষ্ট ভালোভাবে ভিজিবল, এবং আমি আমার নিজের টেস্টিংয়েও কিন্তু বেশ ভালোভাবেই এই ডিসপ্লেটার রেসপন্সিভনেস দেখতে পারছি। এছাড়াও ডিসপ্লেটার স্মুথনেস নিয়ে যদি কথা বলি, অসাধারণ ছিল এটার স্মুথনেস। 60 হার্টজের খুব সম্ভবত রিফ্রেশ রেট এখানে ব্যবহার করা হয়েছে, বাট রিফ্রেশ রেট যেটাই ব্যবহার করা হোক, এটার ডিসপ্লেটার স্মুথনেস অনেক বেটার ছিল যে কোনো অন্যান্য স্মার্ট ওয়াচের তুলনায়। সেই সাথে সাথে ডিসপ্লেটার যে পিপিআই 461 হচ্ছে এটার পিপিআই, যার কারণে এই ডিসপ্লেটার ভিতরে মানে যে কোনো প্রকারের আইকন বলেন অথবা ফাংশনগুলো বলেন খুব ভালোভাবে ভিজিবল এবং ক্রিস্টাল ক্লিয়ার লাগে দেখতে। কোনো প্রকারের কোনো সমস্যা কখনোই আপনাদের এই ডিসপ্লেটা দেখতে যে অথবা অপারেট করতে যে আমার মনে হয় যে ফেস করার প্রয়োজন পড়বে না। চলে আসবে এটার কলিং সেকশনে, খুব ভালো মানের কলিং কোয়ালিটি পাবেন এটা দিয়ে। ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া থাকতেছে, একদম লেটেস্ট ব্লুটুথ ভার্সন দেওয়া থাকতেছে। ব্লুটুথ কানেক্টিভিটি নিয়েও সেরকম কোনো প্রবলেম কিন্তু থাকতেছে না। সেই সাথে সাথে কসপেট ফিট যে অ্যাপটা, এই অ্যাপটার মাধ্যমে যদি আপনারা ফোনের সাথে কানেক্ট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালোভাবে আপনাদের যে হেলথ ট্র্যাকারগুলো আছে সেগুলোর ইনফরমেশন তো দেখতে পারবেনই। সেই সাথে সাথে আপনারা যদি চান আপনাদের নিজেদের ছবি ওয়াচ ফেস হিসেবে এই স্মার্ট ওয়াচটাতে ব্যবহার করবেন কাস্টমাইজ করে, সেটাও অ্যাপের মাধ্যমে করে নিতে পারবেন। অ্যাপের ভিতরে কিন্তু ওয়াচের ভিতরে যে ওয়াচ ফেসগুলো দেওয়া আছে, এই ওয়াচ ফেস বাদেও আরও হিউজ পরিমাণে ওয়াচ ফেস আছে, আপনারা চাইলে সিঙ্ক্রোনাইজ করে ব্যবহার করতে পারবেন। কসপেট ফিট অ্যাপটা প্লে স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গাতে অ্যাভেলেবেল আছে, আপনারা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। এবং অ্যাপের কানেক্টিভিটি নিয়েও সেরকম কোনো ইস্যু নেই, খুব সহজেই আপনারা কানেক্ট করতে পারবেন। অ্যাপের রেসপন্সিভনেস কিন্তু যথেষ্ট ভালো। কসপেট ফিট অ্যাপ নিয়ে সেরকম কোনো কমপ্লেন কিন্তু সচরাচর শোনা যায় না। চলে আসবো এই স্মার্ট ওয়াচটার মনিটরিং এবং মানে সেন্সর পারফরমেন্সের দিকে। অ্যাকচুয়ালি মনিটরিং সেকশন নিয়ে কথা বলতে গেলে প্রত্যেকটা মনিটরিং যে ডিপার্টমেন্টগুলো ছিল, যেমন হার্ট রেট মনিটরিং বলেন, ব্লাড অক্সিজেন মনিটরিং বলেন, সেই সাথে সাথে কিন্তু এখানে ব্লাড প্রেশার মনিটরিংও থাকতেছে। আগে কিন্তু খুব সম্ভবত কসপেটের যে আগের স্মার্ট ওয়াচ ট্যাঙ্ক T2 অথবা ট্যাঙ্ক T2 স্পেশাল এডিশন বলেন, এখানে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিং এর যে সুবিধা সেটা ছিল না, বাট এখানে কিন্তু আপনার বর্তমানে ট্যাঙ্ক T3 তে ব্লাড প্রেশার মনিটরিং এর সুবিধাটা দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে সাথে স্লিপ মনিটরিংও দেওয়া থাকতেছে, 24 আওয়ার্স আপনার স্লিপ মনিটরিং করতে পারবে। আপনি কখন কিভাবে ঘুমাচ্ছেন, কেমন ঘুমাচ্ছেন, কতটুকু ডিপ স্লিপ হচ্ছে, সমস্ত কিছু ইনফরমেশন আপনারা দেখতে পারবেন। অ্যাপের মধ্যেও দেখতে পারবেন, ওয়াচের মধ্যেও দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর সেই সাথে সাথে মনিটরিং সেকশনের রেজাল্ট নিয়ে যদি আমি আলাদাভাবে কথা বলি যে কতটা অ্যাকুরেট রেজাল্ট দিল, আমার কাছে এইটার যে মনিটরিং সেকশনের রেজাল্টগুলো 95 to 97% অ্যাকুরেট রেজাল্ট আমার কাছে দিছে বলে আমি মনে করি। 170টার উপরে আপনারা স্পোর্টস মোড পেয়ে যাবেন। 170টা স্পোর্টস মোড আমার মনে হয় না সচরাচর আমরা কেউ ব্যবহার করে থাকি, বাট এখানে দিয়ে দেওয়া আছে 170টার উপরে স্পোর্টস মোড এখানে দেওয়া থাকতেছে। আপনারা যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারেন। যারা ওয়ার্কআউট ফ্রিকার আছেন, যারা ওয়ার্কআউট করে থাকেন সচরাচর, তাদের জন্য এটা বেস্ট একটা স্মার্ট ওয়াচ বলে আমি মনে করি। চলে আসবো এই স্মার্ট ওয়াচটার যে বিল্ড কোয়ালিটি অথবা বিল্ড ম্যাটেরিয়াল সেটা নিয়ে। যেহেতু কসপেটের স্মার্ট ওয়াচ অনেকগুলা ধাপে টেস্ট হয়ে তারপরে এটা কিন্তু মানে যে আমি কিন্তু আগেই বলছি এটা কিন্তু মিলিটারি গ্রেড টেস্টেড স্মার্ট ওয়াচ, সুতরাং অনেকগুলো ধাপে টেস্ট হয়ে তারপরে কিন্তু এই স্মার্ট ওয়াচটা আমাদের কাছে আমাদের হাতে আসে। সুতরাং স্মার্ট ওয়াচের যে ডিউরেবিলিটি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার কোনো সুযোগই নাই। এবং এই স্মার্ট ওয়াচটার যে বডিটা এটা কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি। ইভেন যে বাটনগুলো প্রোভাইড করা হয়েছে বাটনগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। বাটনের কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট ক্লিকি ফিডব্যাক দেয়। রেসপন্সিভনেস নিয়ে যদি কথা বলি, বাটনগুলো যথেষ্ট ভালোভাবে রেসপন্স করে, কোনো প্রকারের কোনো ইস্যু নাই। 3টা বাটন টোটাল দেওয়া থাকতেছে, ডান দিকে 2টা এবং বাম দিকে 1টা। বাম দিকে যে বাটনটা এটা হচ্ছে ডেডিকেটেড স্পোর্টস কি, আপনি যখন স্পোর্টস ফাংশনগুলোতে সরাসরি যেতে যাবেন তখন আপনি এই বাটনটাতে ক্লিক করে তারপরে যেতে পারবেন। স্পোর্টস ফাংশনের যে রেজাল্টগুলো মানে যে রেজাল্টগুলো কাউন্ট করে সেগুলোও আমি স্টেপ কাউন্টার থেকে যদি শুরু করি তাহলে মোটামুটি অ্যাকিউরেট, একদম মানে ফুল অ্যাকুরেট বলবো না, 99% অ্যাকিউরেট রেজাল্টটা আপনারা স্টেপ কাউন্টারের ক্ষেত্রে পাবেন। আদার্স যে মানে স্পোর্টস ফাংশনগুলো সবগুলোর ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। মোটামুটি যে বেশ ক্লিয়ার একটা আইডিয়া আপনারা রাখতে পারবেন। প্রাইসিং নিয়ে কথা বলতে গেলে এটার প্রাইসিংটা আমার মনে হয় বর্তমানে একটু বেশি, মানে তুলনা করলে আর কি বর্তমানে একটু বেশি। 8,000 টাকা বর্তমানে এটার প্রাইস, 8,000-এর আশেপাশেই পাওয়া যাইতেছে। তো আমার কাছে মনে হয় যে স্মার্ট ওয়াচটা 8,000 না হয়, যদি এটা মানে 6,000, 6,500 অথবা 7,000ও যদি হইতো তাহলে সেক্ষেত্রেও আমার মনে হয় যে বেটার হইতো। বাট 8,000 প্রাইসটা একটু সামান্য স্লাইড বেশি হয়ে গেছে আর কি। তো এই প্রাইসটা খুব সম্ভবত ডাউন হইতে পারে, আপনারা সেই পর্যন্ত ওয়েট করতে পারেন। অথবা যারা আসলে চিন্তা করতেছেন, যেমন কসপেট ট্যাঙ্ক T2 স্পেশাল এডিশন অথবা কসপেট ট্যাঙ্ক T2, এই এডিশনের স্মার্ট ওয়াচগুলো কিন্তু বাজারে মাঝখানে খুব শর্টেজ ছিল, পাওয়া যাচ্ছিল না। আপনাদের এই ধরনের ভয় যদি থাকে তাহলে আপনারা পারচেস করে নিতে পারেন। আমাদের যে স্পন্সর তাদের কাছ থেকেও পারচেস করতে পারেন, অথবা আপনারা যে কোনো জায়গা থেকে পারচেস করে নিতে পারবেন। আর তাছাড়াও আমি যদি এই স্মার্ট ওয়াচটার যদি কথা বলি যে মানে যে কোয়ালিটি অথবা যে ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে অথবা যে ধরনের একটা ইউজার ফিডব্যাক আমাদেরকে দেয় সেই অনুযায়ী যদি বিবেচনা করি, আমার মনে হয় সব দিক দিয়ে ঠিক আছে। শুধুমাত্র প্রাইসটা আরেকটু কম হলে একদম
পারফেক্ট হয়। যারা আসলে এই ধরনের স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন একদম মানে অল ইন ওয়ান হবে, একদম অল ইন ওয়ান, মানে কোনো দিক থেকে কোনো প্রকারের সমস্যা ফেস করতে হবে না, লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি আরেকটু বলে দিই, ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা এটা দিয়ে অন এভারেজ 8 থেকে 10 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি নর্মাল ইউজ করেন। আমি আমার ইউজেস মোতাবেক বলতেছি, আমি এটা হচ্ছে কোম্পানি যেটা ক্লেম করতেছে ওইটা বলতেছি না। আপনি যদি ইউজ করেন তাহলে নর্মালি যদি ইউজ করেন যে টুকটাক সময় দেখা, মাঝে মাঝে হয়তো বা আপনার মনিটরিং এর কাজ করা, সেন্সরটা মাঝে মাঝে পারফর্ম করানো, অথবা দেখা যাচ্ছে যে আপনার যে SMS গুলো আসতেছে, মেসেজগুলো আসতেছে সেইগুলো সিম করা, ফোনের সাথে কানেক্ট রাখা, অলওয়েজ অন ডিসপ্লেটা মাঝে মাঝে অন করে রাখা, এরকমভাবে যদি আপনারা ইউজ করেন তাহলে মোটামুটি 7 দিন 8 দিন 10 দিন এরকম একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রকারের কোনো ইস্যু থাকতেছে না। সুতরাং যারা আসলে এই ধরনের স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন একদম অল ইন ওয়ান হবে এবং কসপেটের স্মার্ট ওয়াচ স্পেশালি কিনতে যাচ্ছেন, তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় কিনতে পারেন, কোনো সমস্যা নাই। প্রাইস নিয়ে যাদের প্রবলেম আছে তারা একটু ওয়েট করতে পারেন, অথবা যদি প্রবলেম না থাকে এখনই পারচেস করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।